বিগত 16 বছর যারা সুবিধা বঞ্চিত ছিল, এই সুবিধা বঞ্চিত জনতা গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশের 474টি থানায় একযোগে হামলা চালায় এবং ঢাকার মধ্যে 51টি থানার ভেতর 47টি থানায় তারা হামলা করে কম বেশি। আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি থানায়, যে থানায় তারা ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালানোর পর আগুন দিয়ে দেয় এবং লুটপাট করে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি থানার যে সেরেস্তার রুমের দেখেন আগুন দিয়ে দিছে, পুরো আগুনে ঝলসে গেছে পুরো থানা, পিটিয়ে পিটিয়ে ভাঙছে। এবং আরেকটি জিনিস দেখলে খুবই কষ্ট লেগেছে আমার, যেটা হচ্ছে থানায় মানুষ যে অভিযোগগুলো দিয়েছিল বিগত দিনগুলোতে তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য, সেই অভিযোগের সকল কাগজপত্র এবং মামলার ডকুমেন্টস, সাধারণ ডায়েরি, সকল কাগজপত্র দেখেন পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো আর কোনো কাজে আসবে না। এখানে যদি কতটা ক্ষোভ থাকলে মানুষ এগুলো করতে পারে, কতটা কষ্ট পেলে মানুষ এগুলো করতে পারে। হতাশ বাংলাদেশ। দেখেন অনেক ক্ষতি হয়েছে। এইখানেও দেখেন, এইখানেও সেম কাহিনী। এখানেও জিডি কাগজপত্র, মামলার ডকুমেন্টস এবং থানার কার্যক্রমের যত কাগজপত্র আছে সকল কিছুই এখানে আগুনে পুড়ে দেওয়া হয়েছে। এবং এখানে আগুন দিয়ে একবারে দেখেন একবার জ্বলছে ফেলেছে এই থানাটা। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, দেখেন কতটা ক্ষিপ্ত তারা ছিল, সিঁড়ি পর্যন্ত তারা পিটিয়ে পিটিয়ে ভাঙছে। আল্লাহ, এখানে কোনো পুলিশ হতাহত হয়নি, কারণ সব পুলিশ সদস্যরা আগে থেকেই নিরাপদে চলে গিয়েছিল। দেখেন পিটিয়ে ভাঙছে, প্রত্যেকটা রুমেই তারা হামলা চালিয়েছে এবং জানালার একটা কাজ ভেঙেছে এবং এখানে যত দামি জিনিস বা যা ছিল সকল কিছুই তারা লুটপাট করে নিয়ে গেছে। আমি উপরে উঠতেছি, দেখেন এখানে এই যে কারেন্টের যে লাইনের যে সুইচগুলো, এগুলো পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। দেখেন পুরা আগুনে কালো হয়ে গেছে, ছায়া হয়ে গেছে পুরা বিল্ডিংটা। এটা এখন পরিত্যক্ত বিল্ডিং বললেই বলা চলে, এটা মনে হয় না আর ঠিক হবে। প্রত্যেকটা রুমে দেখেন এখানে কত ডকুমেন্টস ছিল সব তারা নিয়ে গেছে, সব পুড়ে ফেলেছে, কোনো কিছু রাখেনি। থানার যত দামি জিনিস তারা নিয়ে তারপর আগুন দিয়ে দিছে। ওয়াশরুম, জানালা সব কিছুতে দেখেন পুলিশ কি লিখছে, লেখাটা আগুনের ছাই দিয়ে লেখা। যাই হোক, নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে জনতা। আর কখনোই আমরা চাই না বাংলাদেশ পুলিশ কোনো সরকারের পক্ষ হয়ে কাজ করুক, কোনো সরকার যেটা বলে সেটা না শুনুক। পুলিশ কাজ করবে হচ্ছে মানুষের পক্ষ নিয়ে, পুলিশ কাজ করবে সত্য ন্যায়ের পক্ষ নিয়ে। তাহলেই পুলিশ হবে জনতার, তাহলেই পুলিশকে সবাই ভালোবাসবে। পুলিশকে ভালোবেসে আর কখনোই তারা এমন অগ্নিসংযোগ চালাবে না। পুলিশ এবং জনতার মধ্যে আবার ভালো সম্পর্ক সৃষ্টি হবে, এই প্রত্যাশা রইল। আর কখনো কোনো পুলিশ যেন কোনো সরকারের পক্ষ না নেয়, রাজনৈতিক হস্তক্ষেপে মুক্ত থাক পুলিশ, এই শুভকামনা রইল। ভালো থাকবেন।